হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে সকালবেলা এখন এটা আমার আজকে ফার্স্ট ব্লগ আমার চ্যানেলে। তো তোমাদেরকে জানাই যে তোমরা প্লিজ আমার ব্লগটাকে একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমি নতুন চ্যানেলে এসেছি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগাতে পারবো না। তো আমার চ্যানেলটাকে তোমরা একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। তো যাই হোক, সকালবেলা উঠে আমি উপরের কাজগুলো করে রেখে দিয়ে এসেছিলাম। তারপরে আমি নিচে এসেছি। নিচে এটা আমাদের উঠানে। তো উঠানটা বলি ঝাঁট দিয়ে নিই, ঝাঁট দিয়ে তারপরে অন্য কাজগুলো করব। তো সকালবেলা আর আমাদের বাড়িতে সেগুন গাছ আছে। সেগুন গাছের পাতা এক সময় একটা সময় পাতা ভরে থাকে, আবার একটা সময় গাছের সব পাতা ঝরে যায়। তো সেই কারণে পাতাগুলো খুব ভীষণ হারে পড়ছে তো পাতাগুলো জমিয়ে রেখেছি দেখো। আর এখানে কিছু গাছ আছে, সেই গাছগুলোতে একটু পানি দিয়ে দেব। গাছগুলো শুকনো হয়ে গেছে, আর কদিন একটু এদিক ওদিক বাইরে যাওয়ার কারণে আমি বাড়িতে থাকা একটু খুবই কম হচ্ছে, আর গাছগুলোতে একদম শুকিয়ে যাচ্ছে। কদিন আগে একটু বৃষ্টি হয়েছিল বলে গাছটা একটু ভেজা ছিল। তো আজকে সারা দিনটা পুরো কোথাও আর যাব না, আজকে বাড়ির কাজগুলো করব। আর আজকে আমাদের রোজা আছে, ফার্স্ট ডে। তো আজকে আমার ব্লগটা ফার্স্ট ডে, বাট ভিডিওটা নেওয়া হয়েছে কিছুদিন আগের ভিডিও। আজকে আমি দিচ্ছি, রেডি করা ছিল, তো সেই জন্যে। তো দেখো, তো ফার্স্ট আমাদের আজকে প্রথম দিন রোজা আর আজকে বেবির স্কুলও রয়েছে। তো ওকে আমি নিচে থেকে কাজ সেরে গাছগুলোতে পানি দিয়ে এসে আর ওকে একটু রেডি করে নিলাম। রেডি করে ওকে টিফিন দেব। তো দেখো, একটা ডিম নিয়েছি, ওতে একটু ময়দা দেব, দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি। ডিমটা নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর দেখো, অল্প করে একটু চিনি দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে ওটা ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে তারপরে ওতে একটু ময়দা দেব, দিয়ে আর ওটা হালকা ভাজা হালকা করে রুটির মতো করে ভেজে নেব তাওয়াতে, অল্প তেল দিয়ে। তেল না দিলেও হয়, সামান্য তেল দিলেও হয়ে যায়, খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। সকালবেলা যেহেতু টিফিন নিয়ে যাবে, তো বাচ্চাদের বেশি তেল জাতীয় খাবার তো না খাওয়াই ভালো। সেই জন্য তেল ছাড়া যতটা করে দেওয়া যায় ওদেরকে। তো এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর তাওয়াতে তেল দিলেও হয়, না দিলেও হয়, তেল দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আমি তেল দিইনি, ঠিক আছে। তো এরকম হচ্ছে, এরকম প্রথমে এরকম দিয়ে ঢেলে দিয়ে আর কিছুক্ষণ বাদে তুলে দিলে এরকম সুন্দরভাবে উল্টানো যাবে। দিয়ে ওকে টিফিনটা আমি রেডি করে দেবো, আর ওকে খাইয়ে দেবো কিছু। ওকে খাইয়ে দিয়ে ওকে আমি আজকে বলেছিলাম দুধ খেতে, তো ও দুধ আর খাবে না আজকে। ও বললো যে আমি মাম্মা এই রুটি করছো, আমি রুটিটা খেয়ে নেবো, এই রুটি আমি খাবো, এটা আমার খুব ভালো লাগে, ওটা এমনি ওর পছন্দ হয় খুব। তো এটা মাঝে মাঝে দিই ওকে তৈরি করে। তোকে কিছু খাইয়ে দিলাম, আর ও টিফিনে রেডি করে দেবো। টিফিনে কেটে দিয়েছি, আর কমলা লেবু কিছু পিস দিয়েছি, দিয়ে রেডি করে দিয়েছি, দিয়ে ওকে টিফিনটা দিয়েছি। আর এত দুষ্টু, আর ওকে রেডি করে দিয়েছি। আর আমি সকালবেলা কালকে মাংস রান্না হয়েছিল, সেই মাংস দিয়ে আমি কিছুটা ভাত খেয়ে নিয়েছি। আর সকালবেলা আমি এমনি ওকে পড়াতে ওকে দিয়ে আর আমি আবার পড়াতে বসবো, সেই জন্য আমার আর খাওয়ার টাইম হবে না। তো সেই জন্য ওকে দিয়ে রেডি করে দিয়ে আর আমি খেয়ে নিয়ে ওকে নিয়ে আর ওকে দিয়ে আসতে যাচ্ছি। এত দুষ্টু, পুরো রেডি হয়ে বাইরে চলে গেছে। যাওয়ার পরে ওর গাড়িতে বাপি রেডি হয়ে বার বলে আমার পা যন্ত্রণা হচ্ছে, পায়ে কষ্ট হচ্ছে। দুষ্টু বাড়ি আসার ভিতরে চলে আসার পর আর পা যন্ত্রণা করেনি। তো ওখানে আমি ভিতরে বাচ্চাদের কাজ করাচ্ছিলাম, তো ওদের সঙ্গে একটুকে বসিয়ে কাজটা করিয়ে নিলাম। নেওয়ার পর তারপরে দুপুরবেলা টান্নাগুলো করে নিয়েছি। অনেকটাই কাজ ছিল বাড়িতে, কিছু পরিষ্কার করার ব্যাপার ছিল, সেই জন্য আর ভিডিও নেওয়া হয়নি। আর এখন সন্ধ্যা একটু বেশিই সন্ধ্যা হয়ে গেছে। তো ঘরটা বলি ঝাঁট দিয়ে নিয়েছি। ঝাঁট দিয়ে নিয়ে তারপরে আমি একটু বেবিকে পড়াবো। আর আজকে রাত্রে তো তারাবি আছে আমাদের, রাত্রে তারাবি নামাজ পড়ার পরে রোজার প্রথম আগে যেদিনকে রোজা হবে তার আগের দিনকে তারাবি পড়তে হয়। তো ওকে তারাবি পড়তে যাবে, তাড়াহুড়ো করছে। আর আমি ঘরটা বলি একটু পরিষ্কার করে নিই, ঘরে নামাজ পড়বো। আর দুষ্টু দেখেছো তো, দুষ্টু শুধু একবার এর পেছনে একবার কাটিয়ে দেবো, ওর পেছনে একবার কাটিয়ে দেবো।
তো ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিই, কারণ মোছা হয় না। আর ঘরের মধ্যে একটু যেন আমি আজ কদিন বললাম বাড়ি ছিলাম না, তো ঘরটা ভালো করে মোছা টোছা কিছুদিন হচ্ছে না, 2-4 দিন মোছা হচ্ছে না। তো ঘরটা ভালো করে মুছিয়ে নিয়ে আর আজকে একটু সন্ধ্যাবেলা একটু অন্যান্য কিছু টুকটাক কিছু কাজগুলো করে নেব। অনেকটাই কাজ করেছি আজকে, জামা কাপড় পরিষ্কার করা সেগুলো করেছি, তারপরে গুছিয়ে রেখেছি সেগুলো। তারপরে ঘরে ঘুমাচ্ছিলাম আজকে, আমরা ঘুম থেকে অনেকটাই লেটে উঠেছি, পুরো সন্ধে মগরিবের আজান দেওয়ার পরে তারপর ঘুম থেকে উঠেছি। তারপর নিচে গিয়ে খেয়ে এসে মাইবাবুকে খাইয়ে আমি খেয়ে ওর বাপিকে দিলাম, দিয়ে খেয়ে ওর বাপি তো পড়াচ্ছিল, ও তো পড়ানোর পরে ও ফিরে আসলো আর আমি খেয়ে নিয়ে তারপরে ভাবলাম যে ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিই, তারপরে মাইবাবুকে পড়িয়ে আর নামাজ পড়তে পারবো। তো সেই জন্য ড্রেসিং টেবিলে একটু ধুলো জমেছিল, তো ভাবলাম এটা একটু মুছে দিয়ে একটু দিয়ে তারপরে ঘরটা মুছবো। আর মাইবাবু একটা বেলুন নিয়ে এসছে, ও আমাকে বলছে যে মাম্মা এটা আমাকে একটু ফুলিয়ে দাও। তা বেলুনটা দেখলাম ও লিক করে ফেলেছে, মানে দাঁত দিয়ে কোনো কারণে ফুঁ দিতে গিয়ে একটু কেটে ফেলেছে, তো লিক আছে সেই জন্য আর ওটা আর আমি ফুলিয়ে দিইনি ওকে। তো ওটা নিয়ে ও নিজে নিজে একা একটু কাজ চালাচ্ছে, দেখেছো দাঁত দিয়ে কেমনভাবে কাটছে, দুষ্টু। বেলুন দাঁত দিয়ে কাটার পরে কি কখনো ফোলানো যায়? তো ভালো করে আমি একটু মুছে টুছে নেব, এগুলো মুছে নেওয়ার পরে আমি ওরা ঘরটা একটু মুছে নামাজ পড়বো। আর নামাজ পড়ার পরে অনেকটা নামাজ পড়তে হয়, তো নামাজ পড়ার পরে আর কোনো কাজ করার একদমই মুড থাকে না। আজকে ভেবেছি নামাজটা পড়ে নেওয়ার পরে ওরা ফেরার পরে তারপরে খাবো। আর যেহেতু আজকে আমি গিয়েছিলাম, মানে আজকে নয়, মানে কালকে গিয়েছিলাম, একটু হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটালে গেলে অনেকটা সময় লাগে আর কষ্টও হয়ে যায় যাতায়াতে। আর এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর পড়ছে, যে বাইরে গেলে শরীরে একদম যেন কেমন কষ্ট হয়, খুব কষ্ট হয়। তো আজ এটা তো আমার ফার্স্ট ব্লগ, আর মানে এর আগে আমি মানে ভিডিও করবো ভাবছি, মানে কি করে ভিডিও দেবো, কেমনভাবে ভিডিও দেবো বুঝতেই পারছি না। তো যাই হোক আজকে আমি একটা ভিডিও বানালাম, কেমন হলো তো জানি না। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও প্লিজ যে আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি কোথাও কোনো মানে ভুল বা কোনো কিছু হয়ে থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও প্লিজ যে এখানে ভুল হয়েছে। তো তাহলে আমি সেটা শোধরানোর চেষ্টা করব বা ঠিক করে নেওয়ার চেষ্টা করব সেটা আমি মানে ভালোভাবে করার বা কিছু কাজ করার। প্রথম করলে যারা অনেকে করেছো তারা তো সবাই জানো যে প্রথম ভিডিও করলে কেমন ভুলভাল হয়। তো আমারও সেরকমই হচ্ছে যে ভুলভাল হচ্ছে, হয়তো আমি মানে এডিটিংয়ের এগুলো ভুলভাল কী কোথায় করেছি। যাই হোক, তো তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আর একটা কথা, তো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো এগুলো মোছা হয়ে গেছে আমার, মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে তারপরে দেখো ঘরটা একটু ভালো করে মুছে নিই। আর লাঠি দিয়ে মুছলে না একটু সুবিধা হয়, কারণ মানে নিচে মেঝে মানে কাপড় দিয়ে মুছতে গেলে আমার কোমরে খুব কষ্ট হয়, কেন জানি না। মানে আমার বেবি তো সিজারে বেবি হয়েছিল, সিজারে বেবি হওয়ার পরে নিচে বসে মেঝে মুছতে গেলে খুবই কষ্ট হয়, যেন কোমরে খুব কষ্ট হয়। একদিন মুছলে যেন মনে হয় আর 5 দিন তো কোনো কথাই হয় না, যেন মনে হচ্ছে থাকবে, মুছলে দরকার নেই। আর লাঠি দিয়ে মুছলে কোমরের উপরে বেশি মানে হয় না, প্রেশার হয় না, মোছাটাও তাড়াতাড়ি অনেক দ্রুতই হয়ে যায়। অনেকে পছন্দ করে না লাঠি দিয়ে মোছা, কিন্তু অনেকে হাত দিয়ে মুছলে সুবিধা হয়, অনেকে বলে যে হাত দিয়ে মুছলে বেশি ঘরটা পরিষ্কার হয়। কিন্তু সত্যি বলতে যাদের অসুবিধা থাকে তাদের আর কিছু করার থাকে না, পরিষ্কার হোক আর যাই হোক সেই দিয়েই কাজ চালাতে হয়, কারণ একটা দিক না হলে আরেকটা দিক দিয়ে তো করতে হবে বলো। আর যাদের সিজারে বেবি আছে তারা তো অনেকেই জানো যে পিছনে মাঝখানে যে কোমরের শির ডানাতে যে ইঞ্জেকশনটা দেয়, সেটার জন্য মনে হয় কোমরে ব্যথাটা হয়, জানি না, শুনেছি সেই জন্য বললাম। কত লেখা রয়েছে এটা তো দেখো। তারপরে বেবিকে কত লেখা রয়েছে বলছিলাম, তো ওকে অঙ্কটা করাতে গিয়ে তাহলে এখানে কটা দাগ টানতে হবে, মানে ও অঙ্ক করাতে গিয়ে বলতে এখানে যে দেখো খাতা কাজ ছিল কিছুটা, কালকে স্কুল আছে তো স্কুলের কাজটা করিয়ে দিচ্ছিলাম।
আরও দুষ্টুতে এক জায়গাতে চুপচাপ বসতে পারে না, শুধু একবার এদিকে ওদিক ফাঁকিবাজি। যাই হোক, আমি শুধু একটা পৃষ্ঠাতে কাজ করি। আর আজকে আমার মানে শরীরটা অনেকটা কাজ টাজ করার পরেও যেন অতটা ভালো লাগছে না, তবু ভাবলাম যে একটুখানি কাজটা করানো থাক, না হলে ও তো আর করবে না সেটা। আর এটা কিসের চিহ্ন? তো সেই জন্যে করিয়ে নিচ্ছি। তারপরে যাবো নামাজ পড়তে। বিয়োগের চিহ্ন। নামাজটা পড়ে নেওয়ার পরে সেটা বলো তুমি। এটা কিসের চিহ্ন? বিয়োগের চিহ্ন। তাহলে ওপরে যে সংখ্যা থাকবে সেই কটা দাগ টানতে হবে, কালকে আর নিচে যে সংখ্যাটা থাকবে তার থেকে কি করতে হবে? আমাদের কেটে দিতে হবে। সকাল তাহলে সকাল মানে ওখানে গিয়ে পৌঁছাতে হবে 9টার মধ্যে। কত হবে এবারে? 9টার মধ্যে পৌঁছাতে হবে, না পৌঁছাতে আর কটা দাগ আছে? তাহলে আবার লেট হয়ে গেলে হবে না। মানে টাইম দেওয়া থাকে একটা, সেই টাইমের মধ্যে যেতে হবে। তো মানে হবে না বলতে ওখানে গিয়ে সময় মতো লাইন দিতে হবে। এর আগে মাঝখানে একটা মানে ডেট পিছিয়ে দিয়েছি, মানে ডেটটা দিয়েছে একদিন, ডেট দিয়েছে সেদিনকার খেয়াল করতে পারিনি, মানে তার পরের দিনকে গেছে সে, মানে তারিখটা যে আজকে যে তারিখ সে তারিখটা ভুলে গেছি। 8টা গিয়ে তারপরে আবার যেতে হবে। 11 হয়ে গেছে। এই দেখুন 10-11 হয়ে গেছে। এবারে নামাজ পড়তে বসবো। এখন নামাজ পড়তে বসলে এখন 8টা 11 বাজে, দেখেছো? তো এখন নামাজ পড়তে বসবো। নামাজ পড়তে বসে দেখেছো আমি স্ট্যান্ডটা নিয়ে আমি করে নিয়েছি, দিকে নামাজ পড়তে যাব। নামাজ পড়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আবার আসছি। তো এমনি সত্যি বলতে কি বলবো, মানে খুবই কষ্ট হচ্ছে। মানে কদিন বাইরে গেছি, তারপর সকাল থেকে অনেকটা কাজকর্ম করেছি, অনেকটাই কাজকর্ম করেছি। জামা কাপড় পরিষ্কার করা, তো অনেকগুলো সকাল থেকে কাজকর্ম হয়ে গেছে। তো চলো নামাজটা পড়ে নিই, আবার তোমাদের সামনে আসছি। দেখো না, এখন বাজে 9টা 24 বাজে। নামাজ পড়া হয়ে গেছে। তো এখনও আমার শ্বশুর আর মাহিরের বাপি নামাজ পড়তে গেছে, তো ওরা এখনও ফেরেনি কেউ। ওরা ফেরার পরে তারপরে খেতে যাব। খাওয়ার পরে একটু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে তো আবার চিত্তরঞ্জন হসপিটালে যেতে হবে, ওর ইউরিন টেস্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।